নজর রাখবো নিউ টাউনের দিকে। নিউ টাউনে সেখানে উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, দোকান ভাঙতে গেলে সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়। আমরা দেখেছি গতকালও কিন্তু ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের অভিযান হয় এবং আজও যখন সেই অভিযান শুরু হয় তারপরেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়, যেখানে পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা হয়। তারপর ঠিক কি হলো জানবো, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, নিউটাউন কোল ভবন, সেই কোল ভবনের কাছে মূলত যখন আজকে পুলিশ পক্ষ থেকে পাশাপাশি এনকেডি এর পক্ষ থেকে উচ্ছেদ করতে যাওয়া হয়, মূলত ফুটপাত দখল করে যারা দোকান বসে আছে সেই দোকান থেকে তুলতে হবে এমনই কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং এনকেডি এর পক্ষ থেকে মাইকিং করা হয়। গতকালকে যে পরিস্থিতি হয়েছিল আজকে একই পরিস্থিতি, তখন কিন্তু নিউটাউন থানার পুলিশ, অন্যদিকে এনকেডি এর আধিকারিক, তাদেরকে বাধার মুখে পড়তে হয় এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এনকেডি এর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বেআইনি ভাবে এভাবে ফুটপাত দখল করে বসে থাকা যাবে না। কিন্তু যারা ফুটপাতে দোকান করে বসে আছে তাদের বক্তব্য তাদের আগে থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি এবং এই উচ্ছেদ তারা কোনোভাবে করতে দেবে না। এই নিয়েই কিন্তু একেবারে ধন্যবাদ পরিস্থিতি পুলিশের সঙ্গে, এনকেডি আধিকারিকদের সঙ্গে ফুটপাতবাসী যারা দোকানদার ছিল মূলত তাদের সঙ্গে কিন্তু বচসা হয়। এখনো পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং বিশাল পুলিশ বাহিনীকে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত সেই বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনাদের উদ্দেশ্যে এখানকার যারা তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের এখানে টোটাল 49টি হকার ছিল, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিও এনকেডি হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু আপনাদের যাদেরকে হকারের পুনর্বাসনের ব্যবস্থা করে ফেলেছি তারাও এখন পাচ্ছেন না, তাদেরকে অনুরোধ করছি আপনারা জায়গা ফাঁকা করে দিন।